আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আসা। আজকে পুরো বাংলাদেশ শোকাহত। কত সুন্দর একটি নাবালক শিশু, অবুঝ শিশু, যে কিনা ভালো মন্দের ভিতরে পার্থক্যটা বুঝতো না, এখন পর্যন্ত বোঝাটা শিখেনি। এই অবুঝ শিশুটাকে এই নরপিশাচ, মানবরূপী নরপিশাচ ধর্ষণ করার পরে হত্যা করে তাকে গলা থেকে বডি পৃথক করে গলা মাথার যে অংশ সেটা বাথরুমের বালতির ভিতরে রেখে দিয়েছে এবং বডি বাসায় রেখেছে। সে চেয়েছিল এই বাচ্চাটিকে হাত কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে ভিন্ন ভিন্ন করে লাশটাকে গুম করে দিতে। এমনকি এই নরপশুজের যে স্ত্রী, এটা আরও একটা নরপশু, দুইটাই পশু। মানুষ স্ত্রী আরও স্বামীকে ভালো পথের দিকে আহ্বান করে, মানুষ ভালো মন্দ শিখায় তার স্বামীকে। কিন্তু এই নরপশুজের যে স্ত্রী, এই মহিলা মহিলা বললে নারী জাতির অপমান হবে, এটা একটা কোনো মহিলা না, ওটা একটা মানুষরূপী কুকুর। মহিলার যে কুকুর রয়েছে, সে কুকুরের মতো একটা আচরণ করেছে। এই মহিলা এই স্বামীকে আরো হেল্প করেছে এই কাজগুলো করতে। তো মানুষ আজকে মানবতা কোথায় গিয়ে ঠেকেছে যে এরকম একটা কাজ। আজকে এই লোকটা কিন্তু মেয়েটা এই লোকটার বাবার বয়সী। আজকে যদি এই লোকটার এই মেয়ের এই বয়সী লোকদের এইসব মেয়ের থেকে যে রামিসা যে মেয়েটা 8 বছর বয়স, এর থেকেও বড় বড় মেয়ে এই বয়সী ছেলেদের থাকে বর্তমানে। তো এর বলতে গেলে নাতির বয়সী বললেও ভুল হবে না। এরকম অহরহ আছে বাংলাদেশে যে এরকম নানা আর নাতি এরকম বয়সী। তো এই নাতির মতো একটা মেয়েকে এই নরপশু সে হত্যা করে গলা আলাদা করে বাথরুমে রেখে দিয়েছে আর বডি আরেক জায়গায় ফেলে রেখেছে। কিন্তু এটা এর থেকেও যে দুঃখের বিষয় সেটা হচ্ছে এই নরপশু নিজের দোষ নিজে স্বীকার করেছে। কিন্তু আজকে আমাদের অজ্ঞ বা আজকে আমাদের যারা ব্যর্থ, যারা বিচার ব্যবস্থা যারা রয়েছে, এরা আজকে ব্যর্থ বিচার করতে। স্বীকারোক্তি দেওয়ার পরেও আজকে আমাদের এই বিচার করতে, এই লোকটার বিচার করতে আমাদের বাধা কোথায়? আমার প্রশ্ন এটা তাদের কাছে, যে আজকে এই কিছুদিন আর এর আগে আরও একটি ধর্ষণের শিকার হয়েছিল। এই যে দেখেন মাগুরার যে আসিয়া, হয়তো আজকে অনেকেই ভুলে গিয়েছেন তাকে, কিছুদিন গেলে একেও ভুলে যাবেন। আজকে হয়তো বা একে নিয়ে আন্দোলন হচ্ছে বা সংগ্রাম হচ্ছে, বিভিন্ন লেখালেখি হচ্ছে, 2-3 সপ্তাহ যাবে, এর থেকে বড় একটা ইস্যু আসবে সামনে, ভুলে যাবেন। এর বাবা কিন্তু এটাই বলেছে যে নিজের মেয়ের নামে কি বলে যে বিচার চায় না সে দুঃখে। কেননা সে বিগত দিনগুলোতে দেখেছে যে এই সকল যে বিচার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের, এই বিচার ব্যবস্থা কোনো কাজের না। এটা শুধু নামেই বিচার, নামেই শুধু খাতা কলমেই বিচার রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এদের কোনো বিচার নাই। আজকে আপনাকে এই যে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, আপনারা ভুলে গেলে হয়তো বা এই লোক 2-3 কোটি টাকা ঢালবে, হয়তো বা ছাড়া পেয়ে যাবে, এরকম হতে পারে। তো এই লোক যখন বিচার নিজের স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, আপনারা যারা সরকারে রয়েছেন, আপনারা যদি ব্যর্থ হন এর বিচার করতে, জনগণের হাতে তুলে দিন। জনগণের এর উত্তমার্থ দিবে জনগণ। একে জনগণ উত্তম মাধ্যম দিয়ে একে যেভাবে বিচার করা দরকার, জনগণ ভালোভাবেই বিচার করতে পারবে। আপনারা যদি ব্যর্থ হন, একে দিয়ে দেন। আজকে জাহিলি জমানাকে জাহিলি যুগকে হার মানিয়ে ফেলেছে মানুষ। জাহিলি যুগ তো হয়তো বা এর থেকে ভালো ছিল বা এরকম ছিল, এখন অবস্থাটা এরকম যে জাহিলি যুগ আর আমাদের যে জমানা, এটা পার্থক্য করা একেবারে মুশকিল হয়ে গিয়েছে। জাহিলি জমানা বাংলাদেশ বর্তমান যে প্রেক্ষাপট, এটা সম্পূর্ণ একই রকম হয়ে গিয়েছে। তো এই নরপশুকে যদি আপনারা বিচার কার্য না করতে পারেন, আপনারা আমাদের হাতে তুলে দিন, জনগণের হাতে তুলে দিন। জনগণ আপনার সঠিকভাবে বিচার কার্য কিভাবে করতে হয় সেটা করে দিবে ইনশাআল্লাহ। তা আজকে আমাদের মন মানসিকতা কতটা নিম্ন, একটু ভাবতে পেরেছেন? কতটা নিম্ন মন মানসিকতা থাকলে মেয়ের বয়সী একটি মেয়েকে সে ধর্ষণ করতে পারে, এরপর আবার হত্যাও করতে পারে? মানুষের দিকে একটু দয়া মায়া কাজ করে না মানুষের ভিতরে? যখন এই মেয়েটার চেহারা দেখলে দেখেন মায়া কাজ করে, একটা মায়াবী নুরানি চেহারা। আর এই মেয়েটাকে এই নরপশু সে হত্যা করে ফেললো। কিভাবে পারে মানুষ? কিভাবে? মানুষের ভিতরে কি একটু মানবতা নেই? মানবতা হারিয়ে গিয়েছে আজকে দুনিয়া থেকে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এই সকল নরপশু থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নরপশুকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে শাস্তি দান করুন। যদি
মানে কি বলবো, বর্তমানে ভাষা হারিয়ে ফেলেছি। মানে কিভাবে মানে পারে এরকম একটা মানুষ, এই যে ছোট্ট শিশু, নাবালক শিশু, দেখেন কিছু বোঝে না, তো এরকম বিচার কার্য যদি ভালোভাবে না পরিচালনা করা হয়, সামনে আরও এরকম অহরহ দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এমনকি আপনারা যারা বিচারের দায়িত্বে রয়েছেন, আপনারা যদি আজকে টাকার বিনিময়ে বা বিভিন্ন বিনিময়ে যদি বিচার কার্য করতে ব্যর্থ হন বা না করেন, একটা পর্যায়ে এমনও হতে পারে যে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটবে। এটা স্বাভাবিক, বা অবশ্যই এরকম হওয়া দরকার, হবেই হবে। কারণ আপনি যদি এর বিচার কার্য পরিচালনা না করেন সঠিকভাবে, এরকম অহরহ মানুষ সাহস পাবে কাজগুলো করতে, এবং এরা সাহস পাওয়ার এটা যে এগুলো কাজগুলো কেন মানে মানুষ করে কেন, কারণ তারা ওইরকম শয়তান তাদের মনের ভিতরে ঢুকিয়ে দেয় যে এগুলো কাজ করো, তোমার বাংলাদেশে বিচার ব্যবস্থা নাই, বিচার নাই, তুমি করে ফেলো। তো এই কারণেই কিন্তু এই মানুষগুলো সাহস পায় আজকে। কিন্তু একটা মানুষকে যদি প্রকাশ্যে এরকমভাবে শাস্তি দেওয়া হতো, ধর্ষণের বা হত্যাকাণ্ডের কেসাস আদায় করা হতো সকলের সামনে, বা লাইভে এসে পুরো সারা বিশ্ব এই লাইভ দেখতো, তখন মানুষ যদি এরকম অন্যায় কাজ করতে যেত, তখন তাদের ভিতরে একটা মানে ভয় কাজ করতো। অহরহ এখন ফেসবুকে ঢুকলেই মানুষ হত্যাকাণ্ড, এইরকম অহরহ বাবা মাকে হত্যা করা হয়, তারপরে ছোট ছোট শিশুকে, আরও এরকম বহু শিশু, এটা দুই একটা তো ঘটনার সামনে এসে পড়ে, কিন্তু এরকম অহরহ যেগুলো আছে ক্যামেরার সামনে আসে না। বাবা মা নিজের সম্মান বাঁচানোর জন্য বা নিজেদের যে একটা সম্মান সেটা বাঁচানোর জন্য তারা কি করে, এগুলো ধামাচাপা দিয়ে রাখে, মানে এগুলো নিজেদের মানে বিচার দেয় না তারা, বা কেস করে না, মিডিয়া আসতে দেয় না, এরকম অহরহ রয়েছে। তো আর এরকম কত হবে? আপনারা কি ওয়েট করতেছেন যে আমার মেয়ের সাথে, যারা বিচার ব্যবস্থায় আছেন, আমার মেয়ের সাথে যখন ঘটবে তখন এই বিচার কার্য মানে পরিচালনা সঠিকভাবে করবেন, এটার অপেক্ষা করতেছেন? এটার অপেক্ষা যদি না করেন, তাহলে এই 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 যে মানবরূপী কুকুরকে, ওকে প্রকাশ্যে এসে সকলের সামনে শাস্তি দিন, লাইভে সকলের সামনে এই মানবরূপী পশুকে হত্যা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। এবং আজকে যদি মানে আমাদের সরকার এখনও যদি তারা 1 সপ্তাহ টাইম দিয়েছে, 1 সপ্তাহ টাইম তো লাগার দরকার, এখানে তো সময় মানে শুধু সময় ক্ষেপণ করা হচ্ছে। মানে এখন তারাও বুঝে গিয়েছে যে জনগণ 1 সপ্তাহ পরে এই ম্যাটারটা ভুলে যাবে, তখন নতুন একটা ইস্যু আসলে দেশে, মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে, তখন এই ইস্যু সবাই ভুলে যাবে, তখন তারা ফাঁকি কারচুপি করে পিছন দিয়ে হয়তো বা মুক্তি দিয়ে দেবে, এটা তারা ভেবে নিয়েছে। তো ওই জন্য আমাদের আরও সচেতন হতে হবে, যারা জনগণ রয়েছে, প্রয়োজনে একে ছিনিয়ে ওই যে থানায় রাখা হয়েছে ওখানে আন্দোলন করে, প্রয়োজনে যদি আপনারা বিচার কার্য না করতে পারেন, তাহলে জনগণ এটাই করবে, এখানে মানে অ্যাটাক করে তারপরে এই খুনিকে আমরা নিয়ে আসতে বাধ্য হব। তো আর বিলম্ব না করে এই খুনির হত্যা মানে এই যে হত্যাকারী, একে বিচারের আওতায় আনেন, এবং সেটা প্রকাশ্যে হতে হবে। আর এই যে আমাদের আসিয়া বোন, এর যে খুনির মানে কি হলো পরে, তো আর ওই যে ভাইরাল শেষ, এখন আর এর বিচার হয়েছে কি আদেও হয়েছে বা কি হয়নি, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এমনও হতে পারে হয়তো বা এর বিচার, যে এর হত্যাকারী ছিল দুলাভাই, এ মুক্তি দিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। এরকম অহরহ হবে। আমাদের জনগণকে আর একটু সচেতন হতে হবে। বিগত পিছনের যে ইস্যুগুলো রয়েছে এগুলো ভুলে গেলে চলবে না। আমরা ওসমান হাদি ভাইকে নিয়ে কিন্তু অনেক লাফালাফি করেছিলাম 1 মাস 2 মাস, কিন্তু এখন ভুলে গিয়েছি তাকে। এরকম ভুলে গেলে চলবে না, আমাদের ইস্যুগুলো মনে রাখতে হবে। যতদিন পর্যন্ত না এই বিচার কার্য সরকার ব্যর্থ হবে, আমাদেরকে নিজেদের হাতে মানে ব্যর্থ হলে আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আসসালামু আলাইকুম।